হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে হাজির হয়েছি কুন্দ্রির সম্পূর্ণ নতুন একটি রেসিপি, যে একবার খাবে মুখে স্বাদ লেগে থাকবে। আর যারা কুন্দ্রি খেতে অপছন্দ করেন তারাও কিন্তু আঙুল চেটে খাবেন। কুন্দ্রি তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে খাওয়ার একবার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কুন্দ্রি নিয়েছি। এখানে 400 গ্রাম কুন্দ্রি আছে। আর কুন্দ্রিগুলো ভালো করে ধুয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আর কুন্দ্রিগুলো একটু কচি কুন্দ্রি দিয়ে কিন্তু রেসিপিটা ভালো হবে। পেঁয়াজ এখানে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর আলু ছোট ছোট করে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে। এবারে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। আর বন্ধুরা, পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিলে রেসিপিটা ভালো লাগবে। এখানে দেখুন আমি পোস্ত নিয়েছি। আমি কুন্দ্রির পরিমাণ অনুযায়ী পোস্তটা নিয়েছি। এবারে এখানে সর্ষের তেল দিলাম, ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে ডুমো করে কেটে রাখা আলু আর গোল গোল করে কেটে রাখা কুঁদরিগুলো দিয়ে দিলাম। দিয়ে কুঁদরিগুলো ভালো করে আলুর সঙ্গে কিছু সময় ভেজে নেব। তো কুঁদরিগুলো বন্ধুরা একটু লাল লাল করে ভাজবো, তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই হবে। এবারে ভালো করে দেখুন বন্ধুরা, কুঁদরিগুলো আমি ভেজে নিয়েছি। এবারে এই যে একটু মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এর সঙ্গে ভালো করে ভেজে নেব কিছু সময় ধরে। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কুঁদরি আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা এই রেসিপিটি এখনও ট্রাই করেননি বন্ধুরা, অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা। তো ভালো করে কিছু সময় ভেজে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য। ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিলাম। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভালো করে কুঁদরি, আলু, টমেটো, পেঁয়াজ অনেক সময় ধরেই ভাজা ভাজা করে নিয়েছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব কুঁদরি আলু ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। তবে খুব বেশি জল নয় বন্ধুরা, রেসিপিটা কিন্তু একদম মাখা মাখা হবে। তো সেই অনুযায়ী আমি জলটা দিলাম। এবারে এখানে দেখুন বন্ধুরা, যে পোস্তটা আপনাদের আমি দেখালাম, সেই পোস্তটা আমি পাটাতে বেটে রেখেছিলাম। আপনারা মিক্সিতেও বাটতে পারেন। সেই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এই পোস্ত বাটা এই কুঁদরির ঝোলের সঙ্গে ভালো মতো ফুটতে দেব, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো হবে। এবারে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না ভালো মতো সব কিছু সেদ্ধ হচ্ছে। রান্নাটা যতক্ষণ না ভালো মতো হচ্ছে ততক্ষণ। ঢাকনাটা কিছুক্ষণ পরে আমি তুলে নিলাম। তো দেখুন বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি আলু, কুঁদরি সব কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। এখানে একটু চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য। চিনিটা আপনারা স্কিপও করতে পারেন, যেহেতু কুঁদরি পোস্ত, তবে চিনি একটু দিতে পারেন বন্ধুরা। তো রেসিপিটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে, মাখো মাখো ভাব হয়ে গেছে কিন্তু। দেখুন রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। তো আপনারা কিন্তু বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করি এই রেসিপিটি আপনারা আগে কখনো ট্রাই করেননি, আর যদিও বা করে থাকেন তবুও ট্রাই করার অনুরোধ রইল। একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে রেসিপিটা আরও ভালো লাগবে খেতে। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি কুঁদরি পোস্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। আর যারা কুঁদরি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এই রেসিপিটা হলে আঙুল চেটে খাবেন। কুঁদরির অন্য সব রেসিপি থেকে এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং খেতে ভীষণ সুস্বাদু হয়। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কুঁদরি কিন্তু এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই সময়। অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।